জয় জগন্নাথ। আশা করি সবাই খুব ভালো আছেন, আর সেটা ধরে নিই আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। কিন্তু কতদিন ভালো থাকবো বলতে পারছি না, যে হারে গরম। আজকে হচ্ছে 12ই মার্চ, টেম্পারেচার প্রচুর। তো যাই হোক, আসল কথা আসি। আজকে আবার এসে হাজির হয়েছি এসপ্ল্যানেডেতে। থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন যে একদম নতুন বাস চালু হতে চলেছে। রুটটা নতুন নয়, কিন্তু যে সার্ভিস অপারেটর চালু করতে চলেছে সেই সার্ভিস অপারেটর এই ফার্স্ট টাইম এই পুরী রুটে বাস চালু করছে। বিগত 35 বছর ধরে মানুষকে দারুণভাবে পরিষেবা দিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট বাস সার্ভিস অপারেটর, সেটা হচ্ছে লোকনাথ বাস সার্ভিস। আর তাদের মুকুটে আজকে একটা পালক নতুন করে আবার লাগতে চলেছে। না, একটা বললে ভুল বলা হবে, দুটো পালক। আজ কিন্তু ডাবল ধামাকা রয়েছে। আজকে কলকাতা পুরী রুটে বাস চালু করতে চলেছে লোকনাথ বাস সার্ভিস অপারেটর। আবার দীঘা রুটেও কিন্তু আজ থেকেই বাস চালু হচ্ছে। মানে যারা পুরী যাবেন, ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের জন্য অন্যান্য বাসের তো অপশান রয়েছে। এরা যে এই রুটে প্রথম বাস নিয়ে আসছে সেটা নয়, এর আগে শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, তাছাড়া রয়্যাল ক্রুইজার, এক্সপ্রেস লাইন পরিবহন, এদের বাস তো চলেই। আবার এই লোকনাথ বাস সার্ভিস অপারেটরও নতুন বাস নিয়ে এলো, একদম ভলভো 9600, যেখানে আপনারা বসে অথবা শুয়ে পৌঁছে যেতে পারবেন। মানে এই বাসটা হচ্ছে সিটার স্লিপার। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বাসের এক্সটেরিয়ার কেমন রয়েছে, ইন্টেরিয়ার কেমন রয়েছে দেখিয়ে দিচ্ছি। আজ কিন্তু জার্নি হবে না। আমি শেষ 10-15 দিন ধরে বেশ অসুস্থ, যে কারণে কোথাও বেরোচ্ছি না। জাস্ট এসেছি এই বাসের, যেহেতু আজকে ইনাগোরাল আছে সেই কারণে। হবে জার্নি, নিশ্চয়ই হবে। সমস্ত ডিটেল তখন জার্নি দেখাবো। আজকে যে ইনাগোরাল রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বাস এসে ঢুকে গেছে, এই আমার এই পাশেই রয়েছে। এবারে বাসের এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে ইন্টেরিয়ারটা অবশ্যই দেখাবো। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার। নর্মালি 9600-তে যেমন হয় সেম। এই হচ্ছে ব্যাক প্রোফাইল বাসের, নর্মালি যেমন হয় 9600 সেম। পুরী বা দীঘা যাওয়ার জন্য যারা ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের জন্য আরেকটু সুবিধা করে দিল এই লোকনাথ বাস সার্ভিস অপারেটর। এবারে বাসের ইন্টেরিয়রে যাচ্ছি। এখানে প্রতিটা স্টেপে এরকম ব্লু এলইডি লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানে স্টাফের সিট রয়েছে একটা, আর টিপিক্যাল 9600 যে পাইলট কেবিন এখানে রয়েছে সেটাই। এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে একটা, এখানে স্টাফের বসার সিট রয়েছে, এখানে হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং রয়েছে, এখানে পাইলটের সিট, এখানে ফার্স্ট এড বক্স রয়েছে, এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন, এদিকে এলইডি লাইট রয়েছে, এখানেও এলইডি রয়েছে। গেটের এই ওপরের দিকেও কিন্তু এইদিকে এলইডি লাইট রয়েছে, এখানে এসি ভেন্ট। এবারে এর ভেতর দিকে ঢুকবো। এই হচ্ছে সিটার স্লিপার। এখানে সিটস রয়েছে 36টা 2x1 কনফিগারেশনে, আর স্লিপারও রয়েছে এইদিকে 24টা। এখানে লাল কার্পেট দেওয়া রয়েছে একদম সামনে থেকে এই ব্যাক সাইড পর্যন্ত যাচ্ছি। আজকে যেহেতু ইনাগোরাল সেই কারণে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। ইন্টেরিয়ারটা কিন্তু একদম জব্বর করেছে, দুর্দান্ত ইন্টেরিয়ার। এদিকে এসি ভেন্ট রয়েছে, রেড কার্পেট তো রয়েছে, তার সাথে সুন্দর এই ফ্লোরে ফিনিশিং, পুরো মনে হচ্ছে না উডেন ফিনিশিং রয়েছে। যদিও এটা কিন্তু কার্পেট রয়েছে, কিন্তু লাগছে পুরো উডেন ফিনিশিং।
হ্যালো তোমার ভিডিওতে ফার্স্ট টাইম এলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এই শেষ পর্যন্ত যাচ্ছি। সুন্দর এদিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। এই বাসের বডি বানিয়েছে প্রকাশ। লোয়ারে তো যেমন বললাম 2x1 কনফিগারেশনের সিট রয়েছে, আর একদম লাস্টে কিন্তু 3টে স্লিপার রয়েছে। এইদিকে 2টো স্লিপার আর এইদিকে একটা সিঙ্গেল স্লিপার রয়েছে। এইদিকেও একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। সুন্দর এখানে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। আর এই হচ্ছে বার্থ, সুন্দর বার্থ, একদম হোয়াইট বেডশিট দেওয়া রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট। এইদিকে সুন্দর ব্যাক রেস্ট রয়েছে, হেড রেস্ট রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে সেক্ষেত্রে এইখানে এই কার্টেনটা টেনে দিলে আর কোনো রকম অসুবিধা হবে না। এইদিকে একটা স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য বা শু রাখার জন্য। বেশ সুন্দর ইন্টেরিয়ার, আর কার্টেন তো রয়েছে। এদিকে এই স্লিপারে উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে, আবার এলের দিকেও কার্টেন রয়েছে। এদিকে যে সিটার রয়েছে, সিটারে কিন্তু এই উইন্ডোর দিকে কার্টেন রয়েছে। আর প্রত্যেক সিটে কিন্তু এখানে এই ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে এই লোকনাথ বাস সার্ভিস। এবারে সিটের রিক্লাইনের ব্যাপারে যদি বলি, এইখানে এই ব্লু বাটন রয়েছে। এই ব্লু বাটন প্রেস করে সিটকে রিক্লাইন করা যাবে। সিটটা একটু রিক্লাইন করছি, রিক্লাইন করে দেখাচ্ছি। এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছে, এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। এখানে আর্মরেস্ট রয়েছে, এলের দিকে মিডিলেও একটা আর্মরেস্ট রয়েছে, হার্ড আর্মরেস্ট, আর একটা উইন্ডোর দিকে আর্মরেস্ট রয়েছে। এদিকে ইউএসবি পোর্ট রয়েছে, আর এইদিকে চার্জিং সকেট রয়েছে। এলের দিকে যে এই সিটটা রয়েছে তার সিট রিক্লাইন করার জন্য এখানে এই ব্লু সুইচটা রয়েছে, আর উইন্ডোর দিকে যে সিট রয়েছে তার জন্য ব্লু সুইচ রয়েছে। এটা পুশ করে সিট রিক্লাইন করা যাবে। এবারে এই সিটে আমি বসেছি গ্রিপ করার জন্য। এখানে দুদিকে হ্যান্ডেল রয়েছে, এখানে একটা হুক রয়েছে কিছু ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। এখানে বাটল হোল্ডার রয়েছে, এখানে ম্যাগাজিন হোল্ডার। নিরুম যথেষ্ট রয়েছে, অনেক নিরুম রয়েছে, লম্বা মানুষদের অসুবিধা হবে না। ওইদিকে ফুটরেস্ট রয়েছে, একদম ঠিকঠাক। আচ্ছা, এইদিকে দেখাই, এখানে সিলিংয়ের এখানে সুইচ রয়েছে, এইখানে এই রিডিং ল্যাম্প রয়েছে, আর এইদিকে রয়েছে এই ব্লু নাইট ল্যাম্পের মতো রয়েছে, আর এখানে রয়েছে এসি ভেন্ট। সিস্টেমগুলো একদম নতুন করেছে, দেখে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর করেছে। আচ্ছা, এই বাসের টাইমিংসের ব্যাপারে বলি। করুণাময়ী থেকে ছাড়বে সন্ধ্যে 7:30, আর এসপ্ল্যানেডেতে যেই 25 নম্বর কাউন্টার রয়েছে লোকনাথ বাস সার্ভিসের, এখান থেকে ছাড়বে সন্ধ্যে 8:45, আর গিয়ে পৌঁছচ্ছে সকাল 6:30 পুরীতে। আর পুরী থেকে ছাড়ছে সন্ধ্যে 8:15, আর এইদিকে আমাদের এসপ্ল্যানেডে এসে পৌঁছচ্ছে সকাল 6টায়। আর ওইদিকে করুণাময়ী পৌঁছতে 7টা তো বেজেই যাবে, 7টা সোয়া 7টা তো বেজে যাবে। আচ্ছা, সিটারগুলো তো দেখিয়ে দিলাম, এবারে স্লিপারগুলো দেখাবো। স্লিপারগুলো কেমন আছে। ওপরে বার্থে ওঠার জন্য এদিকে ল্যাডার করা রয়েছে, আর এখানে কিন্তু এই এমার্জেন্সি সুইচ রয়েছে, আর এদিকে গার্ড করা রয়েছে যাতে ঘুমন্ত অবস্থায় কোনো প্যাসেঞ্জার পড়ে না যান। সুন্দর একদম এখানে বার্থ রয়েছে, দারুণ লাগছে দেখতে। এইদিকে রয়েছে সিঙ্গেল সিট, যা ডাবল সিটে রয়েছে, এই সিঙ্গেল সিটও কিন্তু সেম রয়েছে। এদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এদিকে সুন্দর ব্যাক রেস্ট রয়েছে, এদিকে হেড রেস্ট। এখানেও কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, এদিকে রয়েছে ইউএসবি পোর্ট, এই সাইডেও প্যাসেঞ্জারের জন্য ইউএসবি পোর্ট রয়েছে, মানে টাইপ এ টু টাইপ সি, টাইপ সি টু টাইপ সি না। চার্জিং সকেটে কিন্তু প্রোভাইড করেছে। এদিকে ডাবল সিটের দিকে যেমন এদিকে চার্জিং সকেট রয়েছে, আবার এদিকে টাইপ এ টু টাইপ সি পোর্ট রয়েছে, আবার এই সিঙ্গেল সিটের দিকেও কিন্তু সেম রয়েছে। এদিকে ইউএসবি পোর্ট রয়েছে, আর এদিকে রয়েছে চার্জিং সকেট। আর সামনের দিকে এই গেটের ওপরের দিকে রয়েছে এদিকে একটা ডিজিটাল ক্লক। একটা কথা কিন্তু না বললে নয়, মানে প্রকাশ এর ইন্টেরিয়ারটা একদম জবরদস্ত বানিয়েছে, দুর্দান্ত লাগছে। এত সুন্দর একটা শাইনিং রয়েছে, হোয়াইট আর সিলভারের এমন সুন্দর এখানে কম্বিনেশন রয়েছে ইন্টেরিয়ারে, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনাদের কার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক ভালো করে ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখালাম। বাসের ইন্টেরিয়ার, বাসের এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম। এবারে টিকিটের ব্যাপারে বলি। যারা অনলাইনে টিকিট করবেন তারা তো পেয়েই যাবেন একেবারে রেড বাস, রবি বাস, মেক মাই ট্রিপ, গৌরীব থেকে পেয়ে যাবেন। তাছাড়া এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমি স্ক্রিনে দিয়েছি, সেখান থেকেও পেয়ে যাবেন। আর যারা অফলাইনে টিকিট করবেন এই এসপ্ল্যানেড থেকে কোথায় করবেন, এসপ্ল্যানেডে একদম এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তার অপোজিটে রাস্তা দিয়ে ঢুকেই এখানে দেখবেন এই আমার ব্যাক সাইডে রয়েছে এই লোকনাথ বাস সার্ভিসের 25 নম্বর কাউন্টার।
এই কাউন্টারে চলে আসতে হবে, কাউন্টার থেকে আপনারা কিন্তু টিকিট করে নিতে পারবেন। এই হচ্ছে পিয়ারলেস হোটেল, আর এখান থেকে সোজা এসে এইখানে হচ্ছে এই লোকনাথের কাউন্টার। আবার এইদিকে যে এই গ্রিন লাইন মেট্রো রয়েছে, এই গ্রিন লাইন মেট্রোর দিক থেকে আবার চলে আসতে হবে, এই দিকে সোজা এসে এইখানে রয়েছে এই লোকনাথ বাস সার্ভিসের কাউন্টার। আবার এইদিকে যদি এইদিকে বিসিরা যে মার্কেট রয়েছে, এইদিকে মেট্রো 7 নম্বর গেট রয়েছে, এইখান থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন, এসে এইখানে কাউন্টারে এসে টিকিট করে নিতে পারেন। বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র তো দেখিয়ে দিলাম, কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। কথা হচ্ছে এই বাসে যখন জার্নি করবেন, সেটা এই কলকাতা থেকে পুরীর দিকেই হোক বা পুরী থেকে কলকাতার দিকেই হোক, হল থাকবে দুটো, একটা ডিনার হল থাকবে আর একটা ভোরের দিকে ভুবনেশ্বরের হল থাকবে ওই বারামুডা বাস স্ট্যান্ডের কাছে। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা স্ন্যাক্স কমপ্লিমেন্টারি পাবেন আর একটা 500 ml জলের বোতল পাবেন কমপ্লিমেন্টারি, সেটা এদিক থেকে যাওয়ার সময় হোক আর ওই দিক থেকে আসার সময় হোক, সেদিক থেকেই হোক না কেন। এক্সটেরিয়র ইন্টেরিয়র দেখানোর পরে এখন ওয়েট করছি, একটা ছোট করে ইনঅগ্রাল হবে, খুব একটা বড় হবে না, ছোট করে হবে, সেটা দেখানোর চেষ্টা করছি। আমার তো পুরী ব্লগ চলছে, মানে 2025 ফেব্রুয়ারিতে যে পুরীতে গেছিলাম তার ব্লগ চলছে, তার মধ্যে কিন্তু এটা একটা বোনাস পাওয়া, মানে আপনাদের জন্য একটা বোনাস পাওয়া যে একটা দারুণ বাসের ভিডিও এলো, যে বাসটা আপনাদেরকে পৌঁছে দেবে কলকাতা থেকে একদম পুরী পর্যন্ত, মানে মহাপ্রভু শ্রীধাম পর্যন্ত। আচ্ছা, এই বাসের ফেয়ারের ব্যাপারে বলি, বাসের ফেয়ার কিন্তু ডাইনামিক। আজকে 12ই মার্চ, আজকে সিটারের প্রাইস রয়েছে 999 আর স্লিপারের প্রাইস হচ্ছে 1299। এইবারে কথা হচ্ছে যেমন ডিমান্ড থাকবে সেই অনুযায়ী ভাড়া বাড়ে আবার ভাড়া কমে। বাসের তো ইনঅগ্রাল হবে, তার আগে দেখিয়ে দিই আমার ব্লগার ভাইরা, এরা আমার থেকে অনেক ছোট, আমরা সবাই মিলে আজকে এনজয় করছি এই লোকনাথ বাস সার্ভিসের। আজকে এই যে ইনঅগ্রাল রান হবে কলকাতা থেকে পুরী, তার জন্য ওয়েট করছি। আর এদের চ্যানেল আছে, কার কি নাম রয়েছে একটু বলে নাও। দ্য র্যান্ডম ব্লগার। তুমি বলো। সোমনাথ ব্লগার। তুমি বলো। কলকাতা হুইলস। তুমি বলো। 7 ট্রাভেল ডায়েরিজ উইথ প্রীতম 2.0। তুমি বলো। আকাশ ট্রান্সপোর্টওয়েজ। এদের কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর অতি অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, সেটাও কিন্তু না স্কিপ করে। ওকে, লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে আমাদেরকে এইখানে যারা যারা ব্লগিং করছে তাদেরকে মিষ্টির প্যাকেট দিয়েছে, কেমন কি প্যাকেট দিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দিনটা সেরা গেছে। এখানে রয়েছে সৌনক, আমার ভাই সৌনক বিএসএল এর, দেখি ওর প্যাকেটে এখানে কি আছে। এখানে রয়েছে এক রকমের মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। এটা হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে আমাদের জন্য ছোট বলা ভুল, স্মল টোকেন অফ লাভ বলা ভুল, বাট এটা মিডিয়াম টু লার্জ সাইজের টোকেন অফ লাভ। এর সাথে একটু নোংরা থাকলে ভালো হতো আর কি। আর এখানে কি আছে দেখাও। এখানেও রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে, আর তুমিও দেখে দাও এখানে। আমি একটা কথা বলি এবার, নিশ্চয়ই বলবে, বলো। পয়লা বৈশাখে আগে মিষ্টি মুখ করে নিই, চলো। হ্যাঁ চলো, খেয়ে নি। তা একটু আমরা মিষ্টি খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে তারপরে এই বাসে ইনঅগ্রাল হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ি। জয় জগন্নাথ। সৌনক ভালো জায়গায় ঢুকেছে। আরে জোরে হাততালি। ইনঅগ্রাল হয়ে গেল। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব। জার্নি অতি অবশ্যই হবে, কিন্তু আমার শরীরটা ঠিক নেই যেমন বলেছি, সেটা একটা কারণ। আর কয়েকদিন পরে, মানে 3-4 দিন পরে আমার একটা লং ট্যুর রয়েছে, যে কারণে আমি আর কোথাও এখন যেতে চাইছি না। আমি ফিরে আসবো হিমাচল থেকে। হিমাচল থেকে এসে অতি অবশ্যই এই বাসের সাথে জার্নি আমি করব এবং সেই জার্নি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সবার কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। আর আপনারা নতুন নতুন অনেক জায়গায় ভিডিও দেখতে পারেন, শুধু বাসের ভিডিও না, প্রচুর অফবিট ডেস্টিনেশন, ট্রেন জার্নি, প্রচুর হোটেলসের ভিডিও সব আপনাদের কাছে আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।